ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 23শে আশ্বিন বৃহস্পতিবার 1353 সাল শ্রী ঠাকুর সন্ধ্যায় শতাধিক ভক্ত পরিবেষ্টিত হয়ে অশ্বত্থতলায় বসে আছেন। কেউ কেউ ব্যক্তিগত সমস্যাদের কথা বলছেন। একজনের ছেলে খুব সর্দি কাশি হয়। সেজে ঠাকুর তাকে বললেন, রোজ খুব ভালো করে তেল মাখবি, পুদিনা, স্বল্প আর ধনেপাতা, পুরনো তেঁতুল, লঙ্কা ও চিনি দিয়ে বেটে চাটনির মতো করে রোজ খেতে দিবি। দরকার হলে স্কটস ইমালসনও খাওয়াতে পারিস। খুব সদাচারে থাকবি। ভক্তির সমবেগ যত বেড়ে যায়, জীবনী শক্তি তত বেড়ে যায়, তাতে রোগ বালায়ও কমে। তোরা স্বামী স্ত্রী নিজেদের আচরণ এমন করে তুলবি যাতে ছেলে তোদের উপর ভক্তিতে ডগমগ হয়ে ওঠে। কয়েকজন কর্মী দেওঘরের নানা দ্রষ্টব্য স্থান দেখে এসেছেন। শ্রী ঠাকুর তাদের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করেছেন তারা কোথায় কী দেখলেন। শ্রী ঠাকুর সুশীলদার দিকে চেয়ে সাহস্যে বললেন, ভারতবর্ষে আপনার আর ঘুরতে বড় বাকি নেই। আপনার কাছে গল্প শুনি আর মনে হয় আপনার চোখ দিয়ে আমারই দেখা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এমন সময় শান্তু ভাইয়ের একজন অধ্যাপক আসলেন, তার এক বন্ধুসহ। তাদের বসতে দেওয়া হলো। প্রাথমিক কথাবার্তার পর তারা ধর্মের প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রশ্ন তুললেন। শেষে ঠাকুর বললেন, জীবনের যতদিন প্রয়োজন আছে ধর্মের প্রয়োজনও ততদিন থাকবে। ধর্ম মানে তাই করা যাতে পরিবেশকে নিয়ে আমরা সুন্দর ও সম্পূর্ণভাবে বাড়তে পারি, উন্নতির পথে চলতে পারি, আনন্দে, শান্তিতে, প্রীতিতে, গৌরবে। এর সঙ্গে আছে এর প্রতিকূল, যা তার নিরাকরণের প্রচেষ্টা। সে সম্বন্ধে উদাসীন থাকলে ধর্ম হবে না। আমার সামনে আপনাকে একজন অত্যাচার করে যাচ্ছে, আমি মুখ বুজে আছি, আঙুলটা নাড়ছি না, ভাবছি আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। এমনতর বেদরোধী ভাব যতদিন থাকবে ততদিন সমাজে কারও জীবন নিরাপদ হবে না। আদর্শ, নিষ্ঠা, দরদ, সেবাবুদ্ধি, ত্যাগ, শক্তি, সংযম, পরাক্রম ইত্যাদি যাবতীয় সদ্গুণ যাতে জীবনটা সার্থক ও সূক্ষ্ম হয়ে ওঠে, তা ধর্মেরই অবদান। হিন্দু বিবাহ বিধান সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, হিন্দুদের এমন বৈজ্ঞানিক ব্যবস্থা যাতে ঘরে ঘরে নারায়ণ জন্মে, একটা মানুষও নিকৃষ্ট হতে না পারে। যারা এই জাতির স্থায়ী কল্যাণ চায়, তা পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন, তাদের এই বিজ্ঞানের মূল সূত্রগুলি কোনো না কোনোভাবেই গ্রহণ করতে হবে। আমাদের সমাজের অবান্তর গলদ যেগুলি ঢুকেছে সেগুলি দূর করতে হবে। এরপর ওরা বিদায় গ্রহণ করলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।